দেখুন কি সুন্দর নরম হয়েছে বানটা। দেখুন বন্ধুরা একদম নরম। বন্ধুরা দারুণ হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ বিলাসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পর আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দারুণ স্বাদের সুস্বাদু একটি ডিজাইনার বান করে দেখাবো। একদম সহজ একটি রেসিপি। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে বানটি তৈরি করি। দেখুন বন্ধুরা, বান বানানোর জন্য প্রথমে আমি ডোটা মেখে নিব। তার জন্য এখানে একটি ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে আমি বাটিতে নিব। দিব লবণ, দিব 3 চামচের মতো চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারবেন। এখন মেখে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা এখানে গুঁড়ো করে দিতে পারবেন, তাহলে খুব সহজে ডিমের সাথে মিশে যাবে। এখন দিয়ে দিবে 1 চামচ ইস্ট। ইস্টটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইচও ব্যবহার করতে পারবেন, আমি চামচ দিয়ে গুলে নিচ্ছি। ডিম, চিনি, ইস্ট, লবণ ভালো করে গুলে নিয়েছি। এখন দিয়ে দিব ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা দিব। চামচ দিয়ে একটু মিশিয়ে নিব প্রথমে, তারপর হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমের সাথে আমি ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দুধ দিয়ে আমি নরম করে একটা ডো করে নিব। দুধ কিন্তু বেশি দিতে হবে না, অল্প করে দুধ দিলে নরম একটা ডো হয়ে যাবে। আর এখানে কিন্তু দুধই দিতে হবে। আমি দুধগুলোকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ এখানে ব্যবহার করা যাবে না, আর জলও কিন্তু দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, নরম করে ডোটা মেখে নিয়েছি। এখন এতে দিয়ে দিব সাদা তেল। দেখুন এখানে আমি এতটা তেল নিয়েছি, এখানে 3 চামচের মতো তেল হবে। সবগুলো তেল ভালো করে দিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে, না হলে সফট একটা ডো তৈরি হবে না, আর বানটাও কিন্তু ভালো করে তৈরি করা যাবে না। দেখুন এরকম নরম একটা ডো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন ডোটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। বন্ধুরা আমি তো 30 মিনিট রাখবো, আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে বেশি সময় ধরে রেখে দিবেন। যত বেশি সময় ধরে রাখা হবে ডোটা ততই ফুলতে থাকবে, যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে। ইস্ট দিলে কিন্তু ফোলার জন্য একটু সময় লাগবে। তো চলে আসছি 30 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমি 30 মিনিট পর চলে এসেছি, আর ডোটা দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আরও বেশি সময় ধরে রাখা হলে কিন্তু আরও অনেক ফুলে যেত, একদম ডাবল হতো। আর দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। এটা আর একটু মেখে নিতে হবে, যাতে ভেতরের বাতাস বের হয়ে যায়। এখন আমি ডোটাকে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিব। বেলার জন্য এটাকে গোল করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এখন আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে
ডোটাকে একটু লম্বা লম্বি করে বেলে নিব। গোল করে কিন্তু বেলা যাবে না, একটু লম্বা টাইপের করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি রুটিটা বেলে নিয়েছি একটু লম্বা লম্বি করে, একদম গোল করে বেলিনি কিন্তু। দেখুন এরকম লম্বা করে বেললে তাহলে কি হবে, ডিজাইনটা করতে সুবিধা হবে। 1 চামচ দুধের মধ্যে ফুড কালার মিশিয়ে নিব, সামান্য করে ফুড কালার মিশিয়ে নিব। এই বানের মধ্যে ফুড কালার দিয়ে একটু ডিজাইন করে দিলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারবেন। আমি এখানে সবুজ ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন, শুধুমাত্র একটু সুন্দরের জন্য। বন্ধুরা, আমি রুটিটার অর্ধেকের মধ্যে কালারটা মিশিয়ে নিব, আর অর্ধেক সাদা থাকবে। এভাবে চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এখন দেখুন আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিব। করে কেটে নিতে হবে চিকন চিকন করে। বন্ধুরা, এই কাজটা একটু সাবধানে করতে হবে। দেখুন, আর একটা একটা কাটার পরে একটু ফাঁক করে রাখতে হবে, যেহেতু একটার সাথে একটা লেগে যাচ্ছে। আর এখন আমি যে অর্ধেকটা কেটেছি এই অর্ধেকটা আপনাদেরকে করে দেখাবো। সামান্য করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, আর দেখুন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে। হাত দিয়ে ধরে এভাবে করলে দেখুন পেঁচানো হয়ে যাচ্ছে। দেখুন এভাবে আমি একটা একটা করে সবগুলো এভাবে পেঁচিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি এভাবে বাকি সবগুলো কেটে কেটে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো লতার মতো করে পাকিয়ে ডিজাইন করে নিয়েছি। দেখুন এরকম হবে ডিজাইনটা। এখন আমি এই পাশ থেকে এভাবে দেখুন ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি এখানে একটা কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো পাত্রের মধ্যে করতে পারবেন, স্টিলের বাটিতেও হবে। এই কেক টিনের মধ্যে আমি আজকে এই বানটা তৈরি করব। আর একটু করে তেল লাগিয়ে দিচ্ছি। এখন এটা আমি তুলে এভাবে বসিয়ে দিব সুন্দর করে গোল করে। দেখুন দুই দিকের মুখটা লাগিয়ে দিতে হবে এভাবে গোল করে। এখন আমি উপর থেকে একটু তেল হাত দিয়ে এভাবে লাগিয়ে দিব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ করে দিবেন তেল, তাহলে কি হবে, বানটা ফুলবে এবং সফট হবে। তো বন্ধুরা, এখন আবারও আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। বন্ধুরা, আমি বানটা বানানোর জন্য কড়াইয়ে জল দিব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব জলের মধ্যে। এখন বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম 1 ঘন্টা রাখবো, কিন্তু আমি 1 ঘন্টা রাখিনি, মাত্র 40 মিনিট হয়েছে। আর 40 মিনিটের মধ্যে কিন্তু কিছুটা ফুলে উঠেছে। দেখুন 1 ঘন্টা রাখতে গেলে কিন্তু আমার ভিডিওটা শেষ করতে করতে রাত হয়ে যাবে, সেজন্য আমি 40 মিনিট রেখেছি। আর এখন জল গরম হয়ে গেছে, আমি এই কেক টিনটা জলের মধ্যে বসিয়ে দিব। তারপর ভালো করে ঢাকা দিয়ে দিব। আমি বানটাকে 20 মিনিট ভাপিয়ে নিব। আর আঁচটা কিন্তু কম দেওয়া যাবে না, মাঝারি আঁচে রাখতে হবে। তো ফিরে আসছি 20 মিনিট পরে। বন্ধুরা, আমি কিন্তু প্রথমে এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, পরে দেখলাম যে ভাপ চলে যাচ্ছে, সেজন্য এই বাটিটা দিয়ে ঢাকা দিয়েছি, যাতে ভাপটা বেরোতে না পারে। ভাপ বের হয়ে গেলে কিন্তু বানটা ভালো করে ফুলবে না। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন একদম ভালো করে কিন্তু পাপানো হয়ে গেছে, একটুও কিন্তু কাঁচা নেই ভেতরে। দেখুন বন্ধুরা, আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ফাঁস থেকে একটু ছেড়ে দিব, যাতে সহজে উঠে আসে।
সুন্দর নরম হয়েছে বানটা, একদম তুলার মতো নরম। দেখুন দেখুন বন্ধুরা, আজ যে লতা পাকিয়ে ডিজাইনটা করেছিলাম দেখুন একদম এরকম লতা লতা হয়ে আছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন, এখন আমি কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা একদম নরম, চাপ দিলে কিন্তু আবার উঠে যাচ্ছে। দেখুন একদম স্পঞ্জ হয়েছে, আর এটা খেতে তো দারুণ লাগবে। একটু খেয়ে দেখি স্বাদটা কেমন হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে খেতে। আর বন্ধুরা এখানে যে আমি ডিম দিয়েছি, ডিমের কোনো রকম কোনো গন্ধ থাকবে না, একদম দারুণ স্বাদের একটি রেসিপি। আপনারা একদিন হলো এভাবে আমার মতো করে বাড়িতে করবেন আর দারুণ মজা করে খাবেন। এটা কিন্তু সন্ধ্যাবেলা চার সাথেও খাওয়া যাবে, আর যে কোনো সময় খাওয়া যাবে। বন্ধুরা এই রেসিপিটি একটু সময় সাপেক্ষ বটে, কিন্তু একদম সহজ পদ্ধতির একটি রেসিপি। আপনারা একদিন করলেও কিন্তু দারুণভাবে বানাতে পারবেন। এই রেসিপিটি খুব সুন্দর হবে দেখবেন। বন্ধুরা আমার রেসিপি করতে করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।